খাইবার থেকে মদিনা প্রত্যাবর্তনকালে মুকামে সাহামা নামক একটি জায়গা রয়েছে। ওই জায়গা মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবু ফেললেন। ওই তাঁবু ফেলে আল্লাহর নবী সাহাবায়ে কেরাম সহ সকলে মিলে আসরের নামাজ আদায় করলেন। মৌলা আলী শের খুদা কাররামাল্লাহু ওয়াজহুকে বললেন যে অমুক একটা কাজের জন্য তুমি যাও, তাড়াতাড়ি কাজ সেরে চলে আসো। কিন্তু মৌলা আলী শের খুদা কাররামাল্লাহু ওয়াজহু এই আসরের নামাজের পরে আসলেন। ওই সময়ে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিল হতে লাগলো। আসর থেকে মাগরিব পর্যন্ত ওহী নাজিল হতে লাগলো। এদিকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বিদায় নিলেন। এখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৌলা আলীকে বললেন যে আলী একটু এদিকে আসো, আমি তোমার কোলে একটু ঘুমাই। বলি সুবহানাল্লাহ। মৌলা আলী শেরে খোদা কোলে আল্লাহর নবী ঘুমাইলেন। এখন আল্লাহর নবীর কোলে ঘুমাইলেন। এখন মৌলা আলী মনে মনে চিন্তা করলেন যে আমি যদি আল্লাহর নবীকে ডিস্টার্ব করি তাহলে তো এটা বেয়াদবি হবে। আমল, নামাজ পড়াটা কি আমল, আর নবী প্রেম হচ্ছে ইমান। নামাজ পড়াটা কি আমল, আর নবী প্রেম হচ্ছে ইমান। মৌলা আলী বলতেছেন আগে তো ইমান রক্ষা করার দরকার। আমলের কারণে আমি ইমান কেন ধ্বংস করব, ইমান কেন নষ্ট করব? আগে আগে কি আমার ইমান ঠিক রাখি। কেননা ইমান হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আমল হচ্ছে আসরের নামাজ। ইমান যেহেতু আমার কোলে শুয়ে আছে, আমি আমলের কারণে ইমানকে কেন আমি খোঁচা মারবো? তাহলে এটা তো বেয়াদবি। এখন আমার নবীজি ঘুম থেকে জাগ্রত হয়ে বললেন, আলী তুমি কি আসরের নামাজ পড়ো নাই? তখন মৌলা আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, না আমি আসরের নামাজ পড়ি নাই। তখন মৌলা আলী শের খুদা কাররামাল্লাহু ওয়াজহু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে আসরের নামাজের ওয়াক্ত হওয়ার যে সূর্যটা যে সময়ে ওয়াক্ত শুরু হয়, সেই সূর্য ডুবে গিয়েছে। এখন আল্লাহ বলতেছে, হে বারে এলাহি মৌলা আলী শের খুদা তোমার এবং আল্লাহ রসুলের আনুগত্য করেছে, সে আসরের নামাজ পড়তে পারে নাই। আল্লাহ ডুবন্ত সূর্যকে তুমি আসরের ওয়াক্তের সময় তুমি নিয়ে আসো। তখন আমার নবী ইশারা করেছে, হে সূর্য, যখন আসরের ওয়াক্ত হয় ওই সময় তুমি ডুবন্ত সূর্য তুমি উদয় হয়ে যাও। বলি সুবহানাল্লাহ। এখন হযরত আলীকে বলতেছে, আলী তুমি এখন নামাজ পড়ে নাও, তুমি এখন নামাজ পড়ে নাও। আলী তোমার কি নামাজ শেষ হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজ তো শেষ হয়েছে আমার। তখন সূর্যকে বলতেছে, হে সূর্য তুমি তোমার জায়গায় চলে যাও। সূর্যের জায়গায় চলে গেল। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সূর্যের মধ্যে কর্তৃত্ব করেছেন, ঠিক কি না? আল্লাহর নবীর মুজিজা অস্বীকার করা যাবে না। দেখেন মৌলা আলী শের খুদা কাররামাল্লাহু ওয়াজহুর ভিতরে কি কাজ করছে, যে রাসূলুল্লাহ হচ্ছে আমল, রাসূলুল্লাহ হচ্ছে ইমান, আর নামাজ হচ্ছে আমল। যে নবী প্রেম হচ্ছে ইমান, নবী প্রেম কি ইমাম। আমি নবীজির মোহাব্বতে আমি নবীজিকে কি করি নাই, ডিস্টার্ব করি নাই। আর নবীজিকে ডিস্টার্ব করলে আমার ইমানও যাবে, আমলও যাবে। মৌলা আলী এই মুকামে সাহাবা নামক স্থানে জগৎবাসীকে শিক্ষাদান করলেন। বলি সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, যে